নমস্কার। আজকে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসের শুভ দিনে আমি কিছু আবেদন রাখতে চাই। কেবলমাত্র মা মাটি মানুষের সরকারি বাংলার যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপদার্থতা মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, যার ফলে মানুষ বিপাকে পড়েছেন। এই বিষয়টি মাথায় রেখেই অঙ্গনওয়াড়ি, আশা এবং আইসিডিএস কর্মী ও সহায়কদের বেতন বাড়িয়েছে বাংলা সরকার। 2024 সালের এপ্রিল মাস থেকেই আমাদের অঙ্গনওয়াড়ি, আশা এবং আইসিডিএস কর্মী ও সহায়কদের বর্ধিত বেতন পাবেন। এদিকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের মাসিক বেতন বেড়েছে 750 টাকা। অন্যদিকে আমাদের আইসিডিএস সহায়কদের মাসিক বেতন বেড়েছে 500 টাকা। তাই মানুষের তাদের অধিকারের কথা ভেবেই ভোট দান করা উচিত এবং অন্য কোনো কিছুর দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে মানুষ তাদের অধিকারের ভিত্তিতে ভোট দিয়েছেন এবং ফলস্বরূপ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও তারা তাদের অধিকারের কথা মাথায় রেখেই ভোট দিয়েছেন এবং উল্লেখিত প্রকল্পের আওতায় আর্থিক সহযোগিতা আরো বেড়েছে। বাংলার 2.12 কোটিরও বেশি মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার 25,000 কোটি টাকার বেশি খরচ করেছে। এর মধ্যে 1 পয়সাও কেন্দ্রের নেই। পুরো খরচটাই রাজ্য সরকার এককভাবে বহন করেছে। রাজ্যের প্রত্যেক পরিবার আজ মাসে 1,000 টাকা করে পাচ্ছে, অর্থাৎ বছরে রাজ্য সরকারের কাছ থেকে তারা পাচ্ছে 12,000 টাকা। তপশিলি জাতি উপজাতিভুক্ত পরিবারগুলো প্রতি মাসে 1200 টাকা করে, অর্থাৎ প্রতি বছর 14,400 টাকা করে তারা পাচ্ছে। মাসের শুরুতেই এই টাকা তারা লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকটা মা বোনেরাই টাকা পাচ্ছে। রাজ্য সরকার যদি 2.2 কোটি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে 11.36 লক্ষ উপভোক্তাদের তাদের বাড়িও তৈরি করে দিতে পারবে। 2014 সালে মোদী সরকার যখন প্রথমবার কেন্দ্রের ক্ষমতায় এসেছিল, তখন তারা আমাদের টাকা আটকাতে পারেনি, কারণ সেই সময় আমাদের 34 জন সাংসদ সংসদে উপস্থিত ছিলেন। কিন্তু 2019 সালে বিজেপি 18 জন প্রার্থীকে জয়ী হয়, তারা সাংসদ হন এবং তারাই বাংলার ন্যায্য পাওনার টাকা আটকে দিচ্ছে। তাদের এই জমিদারি খতম হওয়া দরকার। মানুষের অধিকার রক্ষার স্বার্থে রবিবার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা আয়োজন করেছে। বাংলার প্রত্যেক বাসিন্দা এই সভায় আসা উচিত এবং বহিরাগতদের উচিত শিক্ষা দেওয়া উচিত। বাংলার প্রত্যেক মেয়ের এই সভায় যোগদান করা উচিত এবং দিল্লির জমিদারদের বুঝিয়ে দেওয়া উচিত যে বাংলা তাদের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। আজকে এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলার মহিলাদের শপথ নেওয়া উচিত যে আমরা বিজেপি সরকারের কাছে যারা নারীদের শুধু নির্যাতিত করেছে, তাদের কোনো সুযোগ, কোনো সুবিধা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনো চাহিদার যোগান তারা দেয়নি। তাই এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা, যে সভা আমাদের অধিকার বুঝে নেওয়ার সভা। সবাইকে আসুন, সবাই মিলে আমরা সেই সভায় যোগদান করি।